ব্যস্ত শহরের প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসা থেকে কর্মস্থল, কর্মস্থল থেকে বাসা পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনার একটা বাহন লাগেই। যেটা বলছিলাম একটা প্রয়োজনীয় বাহনের কথা, আর সেই বাহনটা যদি এমন হয় যেটা একবার ফুল চার্জ করলে আপনি টানা 80 কিলোমিটার চালাতে পারবেন, আর সেই বাহনটা যদি এমন হয় যেটার টপ স্পিড 50, আর এই জ্বালানির ঊর্ধ্বগতির সময়ে যদি সেটা এমন হয় যেটা খুব বেশি সাশ্রয়ী, তাহলে কেমন হয়? আপনারা ঠিক ধরতে পারছেন। আজকে আমার সাথে আছে ওয়ালটন টাকিয়ন 1.00। এই টাকিয়ন ইলেকট্রিক বাইকটি একবার ফুল চার্জ করতে মাত্র 10 টাকার ইলেকট্রিসিটি লাগে। এমন সাশ্রয়ী একটি ইলেকট্রিক বাইক আপনার দৈনন্দিন জীবনে হতে পারে আপনার সঙ্গী। আমার আজকের সারাদিনের সঙ্গী ওয়ালটন টাকিয়ন 1.00 এই ইলেকট্রিক বাইকটি। চলেন এটার স্পেসিফিকেশনগুলো দেখে আসি। এই ইলেকট্রিক বাইকটির লেন্থ দেওয়া আছে 1860 মিলিমিটার এবং ওয়াইডথ দেওয়া আছে 715 মিলিমিটার। ইলেকট্রিক বাইকটির হাইট দেওয়া আছে 1070 মিলিমিটার এবং এটার হুইল বেস দেওয়া আছে 1320 মিলিমিটার। হ্যাঁ, হুইল বেস থেকে মনে পড়লো, এটা সামনে এবং পেছনে দেওয়া আছে ডিস্ক ব্রেক এবং এটার সামনের টায়ারে দেওয়া আছে 90-90 12 টিউবলেস টায়ার এবং পেছনে দেওয়া আছে 180 12 টিউবলেস টায়ার। এই ইলেকট্রিক বাইকটির সিট হাইট হচ্ছে 770 মিলিমিটার মাত্র, যার কারণে যে কোনো হাইটের মানুষ কিন্তু খুব ইজিলি রাইড করতে পারবে এবং এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া আছে 130 মিলিমিটার, যেটা আসলে আমাদের মনে হয় আমাদের এই সিটি রাইডের জন্য ফেয়ার এনাফ। এই বাইকটির কার্ব ওয়েট দেওয়া আছে 76 কেজি, ব্যাটারি ওয়েট দেওয়া আছে 40 কেজি এবং এই ইলেকট্রিক বাইকটির ম্যাক্সিমাম লোডিং ক্যাপাসিটি 180 কেজি। এই ইলেকট্রিক বাইকটিতে সুন্দর একটি ডিজিটাল সিম্পল স্পিডোমিটার দেওয়া আছে, যেটার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা খুব বড় করে ভিজিবল দেওয়া সেটা হচ্ছে এটার ব্যাটারি হেলথটা। 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত আমি এই ইলেকট্রিক বাইকটি ফুল চার্জে চালাতে পারবো। গিয়ার 1 গিয়ার 2 দুটো অপশন আছে, আপনারা এখানে এই সুইচটা দিয়ে চেঞ্জ করতে পারবেন। গিয়ার 1-এ আপনি যতই থ্রটল পুশ করেন না কেন, এটা কিন্তু এই যে 32-33 এর মধ্যেই থাকবে, এর উপরে উঠে না। বাট আপনি যদি শিফট 2 বা গিয়ার 2-তে দেন, এটা অটোমেটিকলি স্পিড আপ হবে। মানে আপনি গিয়ার 1-এ চাইলেও 34-এর উপর উঠাতে পারবেন না এবং গিয়ার 2-তে আপনি এটা সর্বোচ্চ স্পিড 50 উঠাতে পারবেন। তো আর ব্যাপারে হচ্ছে এখানে পা রাখার এনাফ একটা জায়গা আছে, কারণ যেহেতু এটা একটা স্কুটার এবং কমফোর্টলি এটা রাইড করা যাচ্ছে। এখানে একটা ব্যাপার আমার কাছে একটু অড লাগছে যে হর্নের সুইচটা নিচে হলে ভালো হতো, ইন্ডিকেটরটা উপরে হলে ভালো হতো। এখানে একটা পার্কিং এর সুইচ আছে, পার্কিং মোডে দেওয়া থাকে, তাহলে আপনি যতই থ্রটল মোচলেন না কেন এই ইলেকট্রিক বাইক কিন্তু সামনের দিকে আগাবে না। এই যে মনে করেন আমি এখানে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে যে আমি পার্কিং মোডে প্রেস করলাম, এখানে পি, মানে এটা এখন আপনি যতই থ্রটল দেন না কেন কোনো কাজ হবে না। আর এই পার্কিং মোডটা আমি আবার অফ করলাম, এখন দেখেন থ্রটল দিলেই দৌড় দেয়, দেখছেন? তো এটা হচ্ছে একটা সেফটির জন্য। তো এটা পি দিয়ে দিলে পার্কিং মোড, ব্যাস, আপনার ইগনিশন অফ করা লাগবে না, আপনি এইভাবেই রাইড করতে যাচ্ছেন। তো চলেন জেনে নেওয়া যাক কোম্পানি এবং রাইডারদের জন্য আমাদের কয়েকটা অপিনিয়ন। সেটা হচ্ছে আমার মনে হয় মোটরসাইকেলটির সাসপেনশন আর একটু ভালো হলে ভালো হতো, যদিও এটা যেহেতু কমিউটার, এটা আসলে কোনো ভাঙাচোরা রাস্তায় চালার জন্য না। বাট আমার মনে হয় যে আসলে যদি সাসপেনশনটা আর একটু বেটার হতো তাহলে আরও ভালো পারফর্ম করতো রাইডিংয়ের ক্ষেত্রে। আর রাইডারদের জন্য একটা সাজেশন হচ্ছে এটা অবশ্যই হাইওয়ের জন্য রেকমেন্ডেবল না, এটা আপনার সিটি রাইডের জন্য। কারণ যেহেতু এটার টপ স্পিড 50 এবং বাংলাদেশের এক্সপ্রেস হাইওয়ে থেকে শুরু করে ম্যাক্সিমাম হাইওয়েগুলোতে স্পিড লিমিট দেওয়া আছে 60, তার কারণে এই মোটরসাইকেলটি বা এই ইলেকট্রিক বাইকটি নিয়ে হাইওয়েতে না যাওয়ার জন্য অনুরোধ রইল। এই ইলেকট্রিক বাইকটির কয়েকটি সুবিধা আপনাদেরকে মেনশন করে দিচ্ছি। সেটা হচ্ছে যেহেতু এটা স্কুটার, এটার মধ্যে অনেক জায়গা আছে, সিটের নিচে অনেক বড় একটা জায়গা আছে আপনার বিলঙ্গিংস রাখার জন্য এবং সামনেও কিন্তু জায়গা আছে আপনার ব্যাগেজ রাখার জন্য। যেহেতু এই ইলেকট্রিক বাইকটিতে 2 পিনের চার্জার দেওয়া আছে, যে কোনো জায়গায় আপনারা ইজিলি চার্জ করতে পারবেন, এইটা একটা বড় সুবিধা। আর পাশাপাশি সামনে পেছনে ডিস্ক ব্রেক দেওয়ার কারণে এটার ব্রেকিং ব্যালেন্স কিন্তু অনেক বেশি বেটার। আরেকটা যেটা সুবিধা, যেটা মেনশন না করলেই না, সেটা হচ্ছে জ্বালানি তেলের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা হচ্ছে যখনই আপনি দুইটার যে কোনো একটা ব্রেক প্রেস করবেন, ঠিক তখনই ব্রেক অ্যাসিস্ট হওয়ার আগে এক্সেলারেশন ডিসকানেক্ট করে দিবে। এই যে দেখেন, কোনো অবস্থাতেই মোটরসাইকেলটি কিন্তু এক্সেলারেশন ইনপুট দিবে না। এখানে আপনি ব্রেক প্রেস করা মানেই
অটোমেটিকলি আপনার এক্সেলারেশন অফ হয়ে যাবে। আপনি যদি থ্রটল দেওয়াও থাকে আপনার, তারপরও এটাতে থ্রটল ইনপুট হবে না, বাইকটিতে গতি আসবে না। তো চলেন অফিসের দিকে যাই, কারণ সন্ধ্যার আগে আগেই আবার বাসায় ফিরে যেতে হবে। সারা দিনের এই রাইডের পরে বসুন্ধরা থেকে মোহাম্মদপুর 15 কিলোমিটার এবং মোহাম্মদপুর থেকে বসুন্ধরায় 15 কিলোমিটার, আর টুকটাক আশেপাশে রাইড তো আছেই। সব মিলিয়ে সারাদিন আমার মোস্ট প্রবাবলি 35 থেকে 40 কিলোমিটার রাইড হয়েছে। যদিও পুরো ফুল ব্যাটারি চার্জ শেষ হয় নাই, কিন্তু তারপরও এখন চার্জে দিয়ে দিব। বর্তমানে আজকের দিনে ওয়ালটন টাকিয়ন 1.00 এই ইলেকট্রিক বাইকটির বাজার মূল্য 1,37,750 টাকা, এবং এই বাইকটি কিন্তু আপনারা বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। তার মানে কি? তার মানে পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে ইলেকট্রিক ভেহিকেলের যে রেভলিউশন হচ্ছে, সেই রেভলিউশনের সাথে তাল মিলিয়ে ওয়ালটনও কিন্তু এক ধাপ এগিয়ে গেছে, এবং সেখান থেকে আমরা বলবো ওয়ালটন টাকিয়ন 1.00 এই ইলেকট্রিক বাইকটি নতুন প্রজন্মের জন্য একটি নতুন সম্ভাবনা। আমি হাসান সেতু আজকে টিম বাইক বিডি থেকে বিদায় নিচ্ছি, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে বাইক চালাবেন। আল্লাহ হাফেজ। আর মনে রাখবেন, বাইক মানেই বাইক বিডি।